গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এক সাজি ফুল, আমার বাগানের ফুল দিয়ে কিন্তু আজকেও আমি শুরু করে দিলাম সকালটা। আর এখন তো বাগানে ফুল ফুটতে বেশি বেশি করে শুরু করেছে, আর পুজো দেওয়ার মতোই কিন্তু ফুল এগুলো, তাই না? তা এগুলো বাগানে না, এগুলো নিচের গাছ আছে আমাদের, ওইগুলো তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। মানে আমাদের পুরনো ঘরের ওইদিকে গাছগুলো আছে, ওই সাদা ফুল যেগুলো দেখালাম, তো ওইগুলো ওইদিকেই ফোটে। তো দেখাবো কোনো এক সময়। আজকে কিন্তু সকালবেলা ভিডিও করে একেবারে চলে যাব সন্ধ্যেবেলায়, বুঝলে? দেখো, বাবু কিন্তু এখানে অঙ্ক করছিল আর আমার সঙ্গে মুচকি মুচকি হাসছিল। মানে আমি বলছিলাম একটা টেবিল নিয়ে বসা যায় না, ও বলছিল না, মানে টেবিল নেই নাকি ওর, এত দুষ্টুমি কথাবার্তা বলছিল। তো ওইদিকে অঙ্ক করতে করতে আমরা কিন্তু বিকেলে গিয়ে উপস্থিত হব। ঠিক আছে, সারাদিনের কাজকর্ম আর কিছুই দেখালাম না। গুড ইভিনিং। আমি স্নান করে সন্ধে দিয়ে এলাম। তো স্নান করা কিন্তু দুবার করে শুরু হয়ে গেছে, এত গরম পড়ে গেছে। এই মানে শীত শেষ হওয়ার পরে শীতের কথাটা বলতে এখন যেন কেমন লাগে, মানে শীত তো শেষ, আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, এত গরম পড়ে গেছে। তো এরপরে কি করে টিকবো, কি করে থাকতে পারবো সেটাই ভাবছি। তো দুবার করে স্নান শুরু হয়ে গেছে, সকালবেলা একবার করেছি আর করলাম এখন। তার মাঝখানে আরও একবার করতে পারলে ভালো হতো, তো সেটা আর করলাম না। তো প্রথম প্রথম দুবার স্নান তো সত্যি লেগে যাওয়ার একটা, আমার যেহেতু ঠান্ডার একটা ধাত আছে। তো সন্ধে দিয়ে এলাম, এবারে আমি ঠাকুরের বাসনগুলো মাজবো। সন্ধে পড়ছে এখনও ওদের বাড়িতে, শঙ্খের শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো আসলে এক একজনের একটু টাইম আগু পিছু হয়ে যায় তো। আর কি সুন্দর হাওয়াও আসছে, এই যে এদিক দিয়ে আমি খুলে দিয়েছি পর্দা সব কিছু। আর এখন তো বিছানা দুবার করেই তুলতে হয়, সব সময় গুছিয়ে রাখতে হয়। আমি বালিশগুলোকে দেখো ওইখানটায় রেখে খাটটাকে ঝেড়ে দিয়েছি। আর বাবু ঘুম থেকে উঠে বায়না শুরু করেছে যে ও একটুখানি ঘুরতে যাবে। আর কালকেও আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক। কারণ ওটা ওই ছেলের বায়নাতে আজকে ঘুম থেকে, এই ঘুম না, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওরে বাবা কি শুরু করেছে যে তখনই যাবে। এবার যেই জায়গাটায় যাবে সেই জায়গাটা কিন্তু একদম বাড়ির কাছে না, যে গিয়েই ফিরতে পারবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকের আর যাওয়া হলো না। কালকে দেখি ওর ঠাম্মির আর ওরই যাওয়ার কথা ছিল। ঠাম্মি এবার আমাকে বলছে তুমি আর যাও, ভাই যাও। অ্যাকচুয়ালি মা বাড়িতে থাকলে তো বাবাকে সব সময় দেখে রাখতে পারবে, কিন্তু আমি তো যে দেখাটা মা দেখতে পারে সেই দেখাটা তো আমি অতটা পারি না। তাই জন্যে মা বলছে এতটা সময় আমি বাড়ির বাইরে থাকলে তোমারই প্রবলেম হবে। কথাও ঠিক। তো যাই হোক, দেখি কালকে যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা যেন আমার কাজের একেবারে পাওয়ার চলে এসছে, যেটাকে বলে ওমেন পাওয়ার। কারণ কি, এই দেখো, সন্ধ্যাবেলায় আমি পুরো আনলাকটাকে ফাঁকা করে দিয়েছি। আর ওইদিকে মনে হয় কারোর ভিডিও কিংবা কারোর প্রিমিয়ার আমি অ্যাটেন্ডও হয়েছি, দেখেছো? ওই বালিশের ওপরে ফোনটা আছে একটা। তো যাই হোক, ওটা আমি খেয়াল করলাম তাই বললাম। তো আলনাটাকে ভালো করে গুছিয়ে কিছু জামা কাপড়কে বাদ দিলাম, বাদ বলতে শীতের জামা কাপড় ছিল, ওইগুলোকে আমি ওগুলো জায়গায় রাখবো বলে কাচার জন্য বের করে নিয়েছি। তারপরে কাজ করতে করতে একটু তো খিদেও পায়, তাই না? তাই জন্য মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর যেহেতু লঙ্কা নিয়েছি সেহেতু আমার দলে কিন্তু আর কেউ নেই। তো আমার বৌদি আমাকে বলতো যে তুমি কিন্তু লঙ্কা খেতে পারো না, জানো তো, তুমি যে কেন খাও জানি না। সত্যিই তাই। আর আমার শাশুড়ি মা বলে যে জিনিসটা খেয়ে আমার কষ্ট হবে সেই জিনিসটা কেন খাবো, সেই জিনিসটা কেন খাবো। সত্যিই তাই, সেই জিনিসটা বুঝি না খাওয়াই ভালো, কিন্তু তাও খেয়ে নিই। তো দেখো, এদিকে কিন্তু শোকেসের ভেতরটা আমি পরিষ্কার করব বলে সব কিছুই রেডি করেছি। তো ভেতরটা যখন আমার পরিষ্কার করা হয়ে গেছে তখন আমি ভাবছি যে এইবারে বাইরেটা ঠিকঠাক করতে হবে। কারণ শুধুমাত্র ভেতরটাকে পরিষ্কার করলে হবে না, কিন্তু আমরা মানুষজনেরা কি করি, বাইরেটাকে আগে ঠিকঠাক করে রাখি, তারপরে ভেতরে কোন রোগ আছে কি আছে এসব দেখতেও যাই না। কারণ ভেতরের জিনিস তো কেউ দেখতে পায় না, না? তাই জন্য ভেতরটাকে অগোছালো থাকে আমাদের নিজেদের। কিন্তু আমরা যখন বাড়িঘর গোছাই তখন বাড়িঘরের বাইরেটাকে কিন্তু আমরা গোছাবই, কিন্তু ভেতরটাও কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করি। আর দেখো, এই ছিল আমার গোছগাছের ধারণ। জানি সবাই পারো গোছাতে, আর এগুলো দেখাচ্ছি আর কথাও বলছিলাম।
কিন্তু যখন আমি ভয়েস দিতে এসেছি তখন দেখছি একটু ভয়েস দেওয়া আর একটুখানি যখন ভিডিও করেছি তখনকার কথাবার্তা মিলেমিশে যেন একদম বাজে শোনাচ্ছে। একেতে আমি কথাবার্তা কেমন বলি আমি জানি না, তবে অনেকে বলে যে ঠিকঠাক কিংবা ভালো লাগে অনেকে শুনতে, কিন্তু ভালো শুধু তো আমার ইউটিউবের বন্ধুদের ভালো লাগলে চলবে না, সবাইকেই ভালো লাগতে হবে। জানি না সেই ভালো লাগা কবে আসবে আমাদের প্রতি, আমরা যারা নতুন নতুন ক্রিয়েটার আর খুব কম যাদের ভিউজ তাদের উদ্দেশ্যেই বলছি, আমাদের জানি না কবে সেই দিন আসবে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু পুরনো বিছানা চাদরগুলো বারবার করে কেন দেখাচ্ছি এটাও বলি। এই যে বিছানা চাদরগুলো দেখছো তার ভিতরে কিন্তু 3 পিস বালিশের ওয়ার, 2 পিস কোল বালিশের ওয়ার, এগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছি। কারণটা হচ্ছে গিয়ে যখন টান দেবো একবারে যাতে সেট ধরে চলে আসে। আর দেখো এই জায়গা না একদম জায়গা ছিল না, একটা বড় বক্স ঢুকিয়ে রেখেছিলাম। আর দেখো এখন কতটা জায়গা। আর ওয়াইফাইয়ের যে ওই বাক্সটা ওটাকে আমি এখানেই রাখি, কারণ কি আমি না অনেক কিছু ভুলে যাই, তাই জন্য আমি ভাবছি যাতে সব সময় চোখের সামনে থাকে এমন একটা জায়গায় রাখতে হবে। আর দেখো এই যে ছোটোবেলায় মানে আমি অনেক যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু একটু গোছগাছ শিখেছি আর কি। তো তখন থেকে যখন মায়ের আলমারি গোছাতাম তখন একটু খুলে খুলে দেখতাম, মানে কি আমারও তো ভালো লাগতো দেখতে। আর এই যে ছেলের ব্যাগটাকে এইভাবে এখানে রাখার চেষ্টা করছি, তো কিছুতেই থাকছিল না। তারপর আমি অনেক বলে কয়ে ওকে রাজি করালাম, একটু ঠিকঠাকভাবে থাক, দেখবি সবাই তোকে ভালো বলবে। তারপরে বললো আচ্ছা। আজকের মতো আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আমি আজকে যেহেতু সকালবেলা ড্রেসিং টেবিলটার মধ্যে একদম হাত দিইনি, দেখো কী পরিস্থিতি। এইটাকে এখন গোছাবো, তারপর আমি আমার মানে ভিডিওর কিছু কাজকর্ম আছে, তারপরে আমি ঘুমাবো কাজটা কমপ্লিট করে। তাহলে চলো কাজগুলো করে নিই ঝপাঝপ করে। দেখো আমার কিন্তু ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে। গোছাতে আমার হার্ডলি 5 থেকে 7 মিনিট টাইম লাগলো, কারণ এগুলো তো খুব বেশি যে নোংরা হয় তা না, কিন্তু হয় না সেটাও বলা চলবে না, কারণ এখানে এত ধুলো আসে কোথা থেকে আমি এটাই মাথাতে আনতে পারি না। কারণ রাস্তা থেকে কিন্তু আমি অনেকটা দূরেই থাকি, এই রুমটা অনেকটা দূর, সেই সামনে 2টো বেডরুম, ব্যালকনি, মাঝখানে ড্রয়িং রুম, তারপর আমার রুম। এই জানলাটা দিয়ে সম্ভবত ধুলোগুলো আসে, এই জানলা আছে আর ওই জানলা আছে, মনে হয় এদিক থেকে আসে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ধুলোকে তো আর আটকাতে পারবো না, তো দেখো আমি এইভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমি জানো তো কখনোই এইটার সামনে, আয়নার সামনে এগুলো রাখি না, কিন্তু এখন এই শীতের কিছু জিনিস আছে এগুলোকে ট্রান্সফার করতে হবে, তো ওইগুলো যতদিন না সরাবো ততদিন পর্যন্ত এগুলো এখানেই থাকুক। আর কেন কি আমার এটা যেহেতু দরজা সিস্টেম, এটা খুলতে হয়, আর আমার প্রত্যেক দিনই প্রায় যেন এর ভেতরে কী দরকারি জিনিস থেকে যায়, কারণ প্রত্যেক দিন এই দরজাটাকে খুলতে হয়। তো ঠিক আছে, অনেক কথা বলে নিলাম, আর অনেক কথার মাঝে কিন্তু আমার আজকের ভিডিও প্রায় শেষ হয়ে গেছে। তো দাঁড়াও আমি একবার তোমাদের সামনে আসি, তারপরে টাটা জানিয়ে চলে যাব। তো চলে এলাম ক্যামেরার একদম সামনাসামনি। তো আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর একটা কথা মনে পড়লো, এই যে সারাদিন আমি টুকটাক করে যে কাজকর্মগুলো করে এলাম, এইবার এই কাজকর্ম দেখতে দেখতে কি কোনো নতুন বন্ধু এসেছো নাকি আমার কাছে আজকে? যদি এসে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পুরনো বন্ধুদের কথা কি আমি ভুলে গেছি নাকি? একদমই নয়, পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমার ছেলে মন দিয়ে কি করছে জানো, এই যে ওদের প্রত্যেক বছর যেই এক্সামটা হয় না ড্রয়িংয়ের, তো ওর পড়েছে এই বছরে এটা ও পরীক্ষাটা হবে 18 তারিখ মে মাসের, জানি না ডেটটা থেকে এইটা পড়েছে, বোঝা যাচ্ছে না হয়তো। ও অনেকবারই আঁকবে এই জিনিসটা, মে মাস আস্তে আস্তে অনেকবার আঁকবে, কারণ এটা যেহেতু প্র্যাকটিস করতে স্যার আগেই দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, সবাই ভীষণ ভালো থেকো, একে অন্যের পাশে জুড়ে থেকো। আর তো সবাইকে টাটা জানিয়ে আর গুড নাইট জানিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বলে দাও বাবু। গুড নাইট।